দুয়ারে দুয়ারে পৌঁছে গেলেন খোদ বিডিও, নিজের হাতে লিপিবদ্ধ করলেন সাধারণ মানুষের সরকারি নথিপত্র। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার শামশেরনগর গ্রামে আদিবাসী সম্প্রদায়ের একাধিক পরিবার নথিপত্র ভুল থাকায় একাধিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। সেই কথা মাথায় রেখে এদিন শামশেরনগর গ্রামে ঘরে ঘরে পৌঁছে যান বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ী। পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সুবিধার্থে উদ্যোগী হলেন স্বয়ং বিডিও। গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে সরকারি নথিপত্র নিজের হাতে লিপিবদ্ধ করতে দেখা গেল বিডিওকে। ভারত বাংলাদেশের শেষ সীমান্ত উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের শামশেরনগর গ্রাম। একদিকে সুন্দরবনের অভয়ারণ্য, অন্যদিকে কুকড়েখালি জঙ্গলের রায়মঙ্গলের পারে প্রায় 70টি আদিবাসী পরিবারের বাসস্থান। জীবিকা বলতে নদীতে কাঁকড়া মাছ ধরে, অন্যদিকে জঙ্গলের কাঠ ও মধু সংগ্রহ করে দৈনন্দিন জীবনে জীবিকা নির্ভর করে চলেন তারা। প্রায় 70টি পরিবারের 350 জন আদিবাসী সম্প্রদায়ের সদস্য রয়েছেন, যারা বিভিন্ন সরকারি পরিষেবা যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী প্রকল্প, মৎস্যজীবী কার্ড, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন না। কারণ তাদের কারো সরকারি নথিপত্রের নাম ঠিকানা ভুল, আবার কারো সরকারি ফর্ম ফিল আপ করতে অসুবিধা স্বল্প শিক্ষিত হওয়ার কারণে, যার ফলে বিভিন্ন প্রকল্প থেকে তারা বঞ্চিত হয়েই যাচ্ছিলেন। ইতিমধ্যেই সেই খবর পৌঁছয় হিঙ্গলগঞ্জের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ীর কাছে। বিষয়টি জানতে পেরে বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ী নিজে তার সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের নিয়ে আদিবাসী সম্প্রদায়ভুক্ত গ্রামটিতে পৌঁছে যান। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তাদের নাম ও পরিচয় এবং ঠিকানা সঠিকভাবে লিপিবদ্ধ করেন তিনি, এবং সমস্ত প্রকল্পের সুবিধা তারা যাতে পায় সেরকম ব্যবস্থা গ্রহণ করেন খোদ বিডিও। আমাদের খুব অসুবিধা হচ্ছে, 0 পয়েন্টে বাস করি, শামশেরনগর 4 নম্বর। তা বিডিওরা এসছে, আমাদের রাস্তাঘাট একটু অসুবিধা খুব। তা কাকে আমাদের মেম্বারকে জানাচ্ছি, কিন্তু মেম্বার তো গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, মেম্বার গুরুত্ব দিচ্ছে না। তা কি করব? বিডিও এসছে, আমরা কাগজপত্র দিয়েছি, আগের থেকে অনেক সুবিধা পাচ্ছি। আমরা বিডিও সাহেবকে বলছি, কাগজপত্র জোগাড় যন্ত্র করছি, যতটুকু পাচ্ছি এগুলো জমা দিয়েছি। কিছু হয়ে গেছে আর কিছু বাকি আছে। নতুন করে আবার যেন পাই বাড়ির সামনে শামশেরনগর আমি এসেছিলাম, সেটা তো এখন বললি আমি বেকার ভাতার জন্য এসেছিলাম। এখন 1-1.5 বছর বাকি আছে বলে বয়স হয়নি। সরকারি নথিগত ত্রুটি থাকার কারণে সরকারের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে 37টি প্রকল্প রয়েছে, তার মধ্যে বিশেষ করে নদীতে মাছ কাঁকড়া ধরার জন্য সরকারি ছাড়পত্র, মৎস্যজীবী কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী পরিষেবা, এইগুলো যাতে গ্রামবাসীদের কাছে দ্রুত পৌঁছে যায় এবং সরকারি প্রকল্পগুলি থেকে তারা যাতে বঞ্চিত না হন, তার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন হিঙ্গলগঞ্জের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ী। শেষ প্রান্ত শামশেরনগর, এখানে কয়েকজন লিখেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে না ইত্যাদি। তো দুয়ারে সরকার এতবার করে হয়েছে, কেন একটার জন্য বাদ থাকবে এটা দেখতে আসা। এবার এখানে এসে এটা দেখা গেল অধিকাংশ ক্ষেত্রেই তারা অন্য কোনো অ্যাকাউন্টে পাচ্ছে বা টাকা অলরেডি ঢুকছে, ওনারা নিজেরা ব্যাংকের পাসবই আপডেট করা হয়নি, এগুলোই দেখতে মূলত আসা। সাথে সাথে এইবার থেকে সরকার যেহেতু বিধবা পেনশনও আমাদের সব যে অ্যাপ্লাই করবে সেই পাবে বলেছিল, 2-1 বাদ চলে গেছে, তাদের মধ্যে একটা বোঝার অসুবিধা ছিল। সে ভ্রান্তিমূলক যে ভাবনা চিন্তাগুলো কীভাবে তারা পাবে, 64 থেকে 60-এর মধ্যে বয়স বলে অটোমেটিক পাবে যদি তাদের স্বামী মারা গিয়ে থাকে, ডেথ সার্টিফিকেট থাকে, এই বিষয়গুলো ওনাদেরকে বলে দেওয়া হলো। তাছাড়াও কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে যে মহিলা যারা, তাদের ক্ষেত্রে তাদের বাবার বাড়ির তরফের লোকজনের কাস্ট সার্টিফিকেট থাকলে তবে কাস্ট সার্টিফিকেট পেতে সুবিধা হয়, তাহলে তারা লক্ষ্মী ভাণ্ডারে 1000 টাকা করে পাবে, অথবা বার্ধক্য এই কী বলে বয়স্ক ভাতা, যে মানে এসসি জয় বাংলা, তপশিলি বন্ধু, এইগুলো পেতে গেলে তাদের কাস্ট সার্টিফিকেট থাকলে সবাই করে। তাহলে এই কাস্ট সার্টিফিকেট হতে মহিলাদের ক্ষেত্রে মেনলি যেটা সমস্যা হচ্ছে যে তাদের বাপের বাড়ি যেহেতু দূরে দূরে, তাদের কাগজপত্র আনতে সমস্যা হচ্ছে। এটাই এনাদেরকে বলতে এসেছিলাম যে সেই কাগজপত্রগুলো দিয়ে জমা দিলে পরে তাড়াতাড়ি করে ওনাদের কাস্ট সার্টিফিকেট করে দেওয়া যাবে, তার যাতে কিনা ওনারা আগামী দিনে সরকারের সমস্ত বেনিফিট পেতে পারে। বিডিওর এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যন্ত জঙ্গলপাড়ের আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজন। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।